জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ভূমি আইন সংক্রান্ত বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে রংপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এতে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত ১৫ দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, হুইপ মাশরাফি বিন মুর্তজা এমপি সহ আরও অনেকে বক্তব্য রাখেন। ময়মনসিংহে তীব্র তাপদাহে স্বস্তি পেতে পথচারীদের মাঝে ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। নগরীর চরপাড়া মোড়ে সিটি মেয়র ইকরামুল হক টিটুর পক্ষে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম ফেরদৌস ফুয়াদ পথচারীদের মাঝে ওরস্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। এ সময় ছাত্রলীগের অন্য নেতারা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সদস্য ও আইনজীবী পেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আইনজীবীদের বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় জেলা আইনজীবী সমিতির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ আইনজীবীদের ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নতুন গ্যাস কূপ খনন কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। অম্বরনগর ইউনিয়নের ওয়াসিকপুর গ্রামে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ঝালকাঠিতে চলছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুদিনের এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাগুল নিঝুম। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন। ঝিনাইদহে বয়স্কদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ক্যাম্পেইন হয়েছে। জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই ক্যাম্পেইনে বিভিন্ন এলাকার ১৫০ জন প্রবীণ ব্যক্তি অংশ নেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় নিয়ে সেমিনার হয়েছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সদর দপ্তরের স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ। তীব্র তাপদাহে পাবনায় পথচারী ও খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও হাত পাখা বিতরণ করা হয়েছে। ব্যাচ ভিত্তিক ফেসবুক গ্রুপ লিজেন্ড এসএসসি ২০০০ এইচএসসি ২০০২ এর জেলা শাখার উদ্যোগে শহরের রবিউল মার্কেট এলাকায় এ সকল সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় রেজিস্ট্রেশনের দাবিতে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা। বিআরটিএ এর কার্যালয়ের সামনে জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান ১০০ এর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস হয়েছে। আরপাড়া গ্রামের এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুণ্ডু। মাদারীপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা হয়েছে। ব্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান। সাতক্ষীরার কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও গ্রাহক হয়রানি সহ স্থানীয় সাংবাদিক আরাফাত আলী সহ নিরীহ ৫ গ্রামবাসীর নামে মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।